আরে তুমি কি শুধু এই ঘাস পাতার গাছে লাগিয়ে যাবে তোমার ছাদ বাগানে? তো এই ঘাস পাতার মতো দেখতে কিসের গাছ লাগাচ্ছি আজকে আমি আমার ছাদ বাগানে? আরে দাঁড়াও দাঁড়াও বলছি তোমাদের। তার আগে তো দেখো কি যে একটা সমস্যায় পড়েছি আমি, কি আর বলবো তোমাদের। আগে এত এত খালি টব ছিল আমার কাছে, মাটিও বানানো ছিল, কিন্তু গাছই ছিল না। আর এখন এত এত গাছ জমে গেছে যে টবও কিনে পাচ্ছি না আর মাটিও বানিয়ে পাচ্ছি না। তো আগের দিন তো এই টব থেকে সবগুলো টাইম ফুলের গাছ তুলে আমি বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম এটাতেই তাহলে গাছটা লাগিয়ে দিই। তো এটা কিন্তু মোটেও ঘাসের গাছ নয়, এটা হলো পান্ডানাস বা স্ক্রু পাইন জাতীয় গাছ। এটি মূলত একটি শোভা বর্ধনকারী বা পাতাবাহারি টাইপের গাছ। এই গাছের একটু পরিচর্যা করলে কিন্তু দেখতে দারুণ লাগে। এটি মূলত ইনডোর প্লান্ট হিসেবেই বেশি ব্যবহৃত হয়, আর হালকা রোদ বা আংশিক ছায়া দূরতেই ভালো হয়। তো দেখো গোবর সারের মাটি মিশিয়ে গাছটা আমি লাগিয়ে দিচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে গাছ গ্রো ব্যাগ থেকে বের করার পর নিচের শিকড়গুলো হালকা আলগা করে দিতে হয়। আসলে এরকম ছোট ছোট গাছ গ্রো ব্যাগ থেকে বের করার পর নিচের মাটি আলগা না করলেও হয়, কারণ মাটি পেলে শেকড় এমনিতেই ছড়িয়ে পড়ে। হ্যাঁ, যখন শেকড় অনেক বেশি হয়, একেবারে বেঁধে যায়, তখন শেকড়গুলো কেটে দিতে হয় বা ছাড়িয়ে দিতে হয়। তো দেখো গাছটা তো লাগানো হয়ে গেছে, এখন কেমন লাগছে বলো? আর তোমাদের কার কার বাড়িতে এই পান্ডানাস বা স্ক্রু পাইন জাতীয় গাছ রয়েছে আর তোমরা এটাকে কি বলো কমেন্টে জানিয়ে যেও কিন্তু। টাটা।